বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই ও বোনেরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সততা হাঁসের খামারের ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি আয়নাল হক। আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, বর্তমানে এই এখন যে সময়টা, এটা আপনার ধান রোপণের সময়। তো এই যে জমিটা দেখতেছেন, এই জমিটার মধ্যে ধান রোপণ ছিল। এই জমির মধ্যে ধান রোপণ ছিল, এই জমি ধান কাটা হয়ে গেছে। এখন বর্তমানে এই হাঁসটা এই মাঠে খাবার খাইতেছে। খাবার খাওয়ার শেষে আবার এই মাঠ রোপণ করার পরে আমাদের হাঁসটা আটক হয়ে যাবে। এই হাঁসটা রাখা হবে আবদ্ধ অবস্থায়। তাহলে আপনার আমরা এই যে নেত্রকোনা, এই মদন উপজেলা কুঠুরিকোনা গ্রাম, একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে আপনার হাজার হাজার এই হাঁস আমরা পালন করি। এখানে আমাদের হাঁস এই অত্যন্ত ভালো মানের হাঁস। এই হাঁস আপনার 24 দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন করি, 45 দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন করি, আর 90 দিনের মধ্যে একটা হাউল কলেরা একটা ভ্যাকসিন করি। তো 3টে ভ্যাকসিন করা হইলে এই হাঁসটার আপনার রোগের কোনো আশঙ্কা থাকে না। তো এই হাঁসটা যে দেখতেছেন, একটা পরিপূর্ণ হাঁস। তো এরকম পরিপূর্ণ হাঁস যদি আপনারা এই খরিদ করেন, বা বাচ্চা তুষ পদ্ধতির বাচ্চা, আমরা যে বাচ্চাটা ফুটাই, এই বাচ্চাটা হলো তুষ পদ্ধতির বাচ্চা। এই বাচ্চা আপনার এ গ্রেড হয়, বি গ্রেড হয়, সি গ্রেডেরও হয়। তা আমরা যে এ গ্রেডের বাচ্চাটা, এটা আমরা রাখি আমরা নিজেরা খামার করি। আর যেটা সি গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের বাচ্চা, এই বাচ্চাটা আমরা হকার দিয়ে মানে গ্রামে গ্রামে বিক্রি করে দিই। তো বর্তমানে আমার এখানে যে খামারে হাঁস আছে 2000 হাঁসের মধ্যে আল্লাহর রহমতে বর্তমানে এখন আপনার ডিমে আইসে গেছে অলরেডি 500। তো এই ডিমটা এখন বাড়তির দিকে আছে। আপনার এই হাঁসটা খুব একটা সুস্থ সবল হাঁস। এই হাঁসের কোনো মৃত্যুর আশঙ্কা থাকে না। তো আপনারা যদি এরকম হাঁস মনে করুন নিতে চান, তাহলে অবশ্যই সততা হাঁসের খামার একটা বিশিষ্ট প্রতিষ্ঠান। এটা আজ থেকে না, বহুদিন ধরে এই সততা হাঁসের খামার চলতেছে। এই ব্যবসার সাথে এই সৎ উপায়ে চলতেছে, এর মধ্যে কোনো ভেজাল বিশৃঙ্খলা নাই। আপনারা যদি মনে করুন হাঁস নিতে চান, একটু যাচাই বাছাই করে এবং হাঁসের খামার এসে দেখে শুনে হাঁস খরিদ করবেন। তো এই মনে করুন যে হাঁস যদি পালতে হয়, তাহলে অবশ্যই এ গ্রেডের বাচ্চা এবং ভ্যাকসিন করা হাঁস 100% এটা আপনার করতে হবে। কারণ এটা যদি ভ্যাকসিনটা করা না থাকে, তাহলে ভাইরাস রোগ হয়ে যেতে পারে। তো ভাইরাস রোগ হলে আপনার হাঁসের খামার আপনার খুব লসের মুখে পড়ে যাবেন। তা আপনাদেরকে আমি যে বিষয়টা এখন বলতে চাইতেছি, এই বিষয়টা হলো মানে সর্বোপরি মিলায়া আপনার ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। আর যে হাঁসের যে গড়ের যে বিষয়টা, এই বিষয়টা হলো আপনার, আমি একটা ভিডিওতে, আপনারা জানেন, আমার এই ভিডিওটা দেখলে ভিতরে ঢুকলে আপনি গড়ের যে গড় কিভাবে করে, সেই বিষয়টাও আপনার আমি ভিডিওতে একসময় বলছি। এটা দেখলে আপনারা অনুভব করতে পারবেন। তে আজ এই বলে মনে করুন, যদি এরকম হাঁস আপনারা খরিদ করেন, তাহলে লাভের মুখে যেতে পারবেন। আমি একটা কথাই বলি, আমরা দেশের অনেক যুবক ভাই, বেকার ভাই, এদের কর্মস্থান তৈরি করতেছি। আর এই কর্ম করে আপনার রুজি রোজগার উপার্জন করাই সবচেয়ে ভালো, বেস্ট মনে করি। তা আমি ক্ষুদ্র মানুষ, সকলের সুস্থতা কামনা করে আপনাদের ভালো থাকবেন, এবং এই আমাদের সততা হাঁসের খামারের যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দয়া দৃষ্টি করে
আমাদের পাশে থাকবেন, এই ভিডিওটি দেখবেন। এখানে আমি হাঁসের রোগ সম্বন্ধেও কিছু কথা বলেছি, ঘর সম্বন্ধেও কিছু ভিডিও আছে। আপনারা সর্বোপরি মিলায় যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা কিছু বুঝবেন। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।